হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতের অমিল হয় না, মনোমালিন্য হয় না, এমন সংসার বোধহয় পাওয়া যাবে না। কিন্তু আমাদের যখন সন্তান হয়, তাদের সামনে যে আমাদের এটা করা উচিত না, এটা আমরা বুঝেও অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। সন্তানের সামনে আমরা একজন আরেকজনকে আঘাত করে বা চিৎকার করে কথা বলে ফেলি। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া মিটমাট হয়, সেটা কিন্তু সন্তান সাধারণত দেখতে পায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা সন্তানের সামনে যদি একজন আরেকজনকে কষ্ট দিয়ে কোনো কথা বলে ফেলি, আমাদের উচিত সন্তানের সামনে সেটাকে মিটমাট করা, সরি বলা, নিজের ভুল স্বীকার করা। এই ব্যাপারগুলো কিন্তু ওরা আমাদেরকে দেখিয়ে শিখবে। খেয়াল করবেন, বাবা মায়ের ভিতরে যখন ঝামেলা হয়, ঝগড়া হয়, চিৎকার চেঁচামেচি, একটু গরম পরিবেশ সৃষ্টি হয়, তখন ছোট বাচ্চারা কিন্তু চুপ হয়ে যায়, ওরা একটু চুপসে যায়। কারণ তার বাবা মায়ের মধ্যে এই টেনশনটা ওরা বুঝতে পারে এবং ওদের কাছে অপরাধ বোধ হয়। বাচ্চারা মানসিকভাবে কিন্তু খুব এফেক্টেড হয়, ওরা ভেঙে পড়ে। তাই আমাদের প্রথম চেষ্টা থাকবে আমাদের ভেতরের হিটেড কনভারসেশন আমরা ওদের সামনে চালাচালি না করি, এবং যদি করে ফেলিও সেটা যেন ওদের সামনে আমরা মিটমাট করি। আপনি অবাক হয়ে যাবেন যে বাবা মায়ের ভেতরে ভালোবাসা দেখলে সন্তান কতটা খুশি হয়ে যায়, ওদের চোখ জল করে ওঠে, ওদের মুখে বড় একটা হাসি চলে আসে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে যাদের আইডিয়া আছে, যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে বাচ্চার মানসিক বিকাশের প্রথম শর্ত হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মায়ের ভেতরে একটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক। আপনার সন্তান যখন আপনাদের ভেতরে ভালোবাসা দেখতে পায়, এটা কিন্তু শুধু ওদের মনকে ভালো করে দেয় না, ওদের ব্রেন ডেভেলপমেন্টে অসাধারণ ভূমিকা পালন করতে পারে। অনেকে এটাকে ট্যাবু হিসেবে দেখেন, আমাদের কালচারে এটাকে লজ্জাজনক হিসেবে দেখা হয় যে বাবা মায়ের ভেতরের ভালোবাসার জন্য সন্তান না দেখে। বাট আমার মনে হয় না এটাকে ট্যাবু হিসেবে দেখার প্রয়োজন আছে। আপনি যখন আপনার বন্ধুকে জড়িয়ে ধরছেন, সেটা যেমন স্বাভাবিক, আপনি যখন আপনার স্ত্রীকে বা হাজবেন্ডকে জড়িয়ে ধরছেন, সেটাও যেন আপনার সন্তান দেখতে পায়। সন্তানের সামনে একে অপরকে জড়িয়ে ধরতে যদি আপনার অস্বস্তি ফিল হয়, এছাড়াও অনেক উপায় আছে আপনি একজন একজনের প্রতি ভালোবাসা দেখানোর। নিজেদের মধ্যে মিষ্টি ভাষায় কথা বলা, একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলা, আপনার পার্টনারকে তার পছন্দের জিনিস গিফট করা, অ্যানিভার্সারি বা জন্মদিনে তাদেরকে বিশেষ কিছু উপহার দেয়া, আপনার সন্তানকে সাথে নিয়ে কোনো একটা বিশেষ দিন উদযাপন প্ল্যান করা। ছোট ছোট কাজগুলো তাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে, এবং বড় হয়ে তারাও কিন্তু তেমন লাইফ পার্টনারই হবে এবং তেমন লাইফ পার্টনারই খুঁজবে যেমনটা তারা তাদের বাবা মায়েদেরকে দেখেছে।